নদীর ধারে বাস করত এক কুমির। নদীর পাড়ের অগভীর জলে ঘুরে বেড়াতে সে খুব ভালোবাসত। সেই পাড়ের কিনারে একটি পাথরের নিচে ছোট্ট একটি ইঁদুরের ছিল গর্ত। কুমির আর ইঁদুরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। তারা দিনের পর দিন মুখোমুখি বসে গল্প করে দিব্যি সময় কাটিয়ে দিত। একদিন কুমিরের বেজায় খিদে পেল। সে তখন ইঁদুরের গর্তের মুখে এসে হাঁক পারল। ইঁদুর ভাই বাড়ি আছো? বলো, কি খবর? শোনো ভাই, ছোট্ট বন্ধু আমার, একটা কাজ করতে হবে। যাও, একবার শিয়ালকে জল খাবার জন্য ডেকে আনো। সে যখন মনের সুখে জল খেতে থাকবে, সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলবো। শিয়ালের কথা শুনে ইঁদুর চুপচাপ বসে রইল। কোনো কথা বলল না, নড়ল না। ইঁদুরের কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল, কি হে ভায়া, চুপচাপ বসে রইলে যে? আমি যা বললাম তা করলে না। কুমিরের দিকে তাকিয়ে ইঁদুর জবাব দিল, গিয়ে কোনো লাভ হবে না। আমি বললেও শিয়াল জল খেতে আসবে না। শিয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো কিংবা মরার মতো ভেসে থাকো। সে বড্ড বেশি চালাক। নদীর ধারে সবুজ গাছপালার মধ্যে ছিল একটি সুন্দর ফুলের গাছ। গাছটি সবসময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকত, আর ঝরে পড়া ফুলে তার চারপাশ যেন ফুলের বিছানায় ঢাকা থাকত। অনেক ভেবেচিন্তে কুমির বলল, তাহলে এক কাজ করা যেতে পারে। কি? ইঁদুর জিজ্ঞেস করল। কুমির বলল, শোনো, আমি নদীর পাড়ে এসে মরার ভান করে শুয়ে থাকবো। তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে দেবে। কেউ মরে গেলে যেমন ফুল দেওয়া হয়, ঠিক তেমন করে। আমার এমন দশা দেখতে পেলে শিয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে। ইঁদুরেরও পরিকল্পনাটা মনে ধরল। যেমন কথা তেমন কাজ। কুমির নদীর পাড়ের ফুল গাছটার কাছে মরার মতো পড়ে রইল। ইঁদুরও একটি একটি করে ফুল এনে কুমিরের প্রায় সারা শরীর ঢেকে দিল। তারপর সে চলল শিয়ালের সন্ধানে। শিয়ালের সঙ্গে দেখা হতেই ইঁদুর বলল, কি শিয়াল দাদা, নদীতে জল খেতে যাবে না? অনেক দিন তো যাও না। নদীর জলটা কিন্তু আজকাল আরো বেশি পরিষ্কার। যাব কি করে? শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে থাকে। তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায়? আর ভাবনা নেই, এবার নিশ্চিন্তে যেতে পারবে। কেন কেন? ও, আপদ বিদায় হয়েছে। ফুল গাছটার তলায় গিয়ে দেখবে, চলো কুমিরটা কেমন মরে পড়ে আছে। ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম। শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা। ইঁদুরের কথায় শিয়াল গেল কুমিরকে দেখতে। কুমির চুপচাপ শুয়েছিল, সারা শরীর ফুলে ফুলে ঢাকা। শিয়াল সবকিছু খুব ভালো করে দেখল। তারপর ইঁদুরকে বলল, কুমির ভায়া বেঁচে নেই, সত্যিই খুব দুঃখের কথা। কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। জানো তো, আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে। শিয়ালের কথা কানে যেতেই বোকা কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে। তা দেখেই শিয়াল সেখান থেকে দে ছুট। নদীতে আর জল খেয়ে কাজ নেই। কথাগুলো ওদের দিকে ছুড়ে দিয়েই বনের আড়ালে মিলিয়ে গেল চালাক শিয়াল। শিয়াল চলে যাওয়ার পর কুমির ধড়মড় করে উঠে বসল। সে দেখল ইঁদুর ভয়ে পাথরের আড়ালে লুকিয়ে আছে। কুমির রাগে গজরাতে গজরাতে বলল, তোমার উপর ভরসা করাই ভুল হয়েছে। ওই চালাক শিয়ালকে তুমি ডেকে আনলে কেন? ইঁদুর তখন সাহস করে বেরিয়ে এসে বলল, বন্ধু, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু লোভ আর অভিনয় তোমাকে ধরা খাই দিল। তোমার নিজের বোকামির জন্যই তোমার শিকার হাতছাড়া হলো। ক্ষুধার্ত ও পরাজিত কুমির তখন বুঝতে পারল যে চালাকি করতে গিয়ে সে নিজেই নিজের ফাঁদে পা দিয়েছে। ইঁদুর আর কোনোদিন সেই কুমিরের ওপর বিশ্বাস রাখতে পারল না। কুমিরও সেদিন থেকে বুঝতে পারল, শুধু শক্তি দিয়ে সবসময় বুদ্ধিমান শত্রুকে আটকানো যায় না। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে জানাতে ভুলবেন না।
আর ভবিষ্যতে এমন আরও ছোট ও মজার গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।